আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। আসন সমঝোতা নিয়ে জামায়াত নেতৃত্বাধীন জোটের সংকট কাটেনি। সংবাদ সম্মেলন ডেকেও স্থগিত করলেন সমন্বয়ক হামিদুর রহমান আজাদ। ভোটের আগে আইনশৃঙ্খলার অবনতির ষড়যন্ত্র করছে একটি গোষ্ঠী, অভিযোগ বিএনপির। ক্ষমতায় গেলে গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার নিশ্চিতের প্রতিশ্রুতি। যে যাই বলুক, 12 ফেব্রুয়ারি ভোট হবে, মার্কিন কূটনীতিকদের প্রধান উপদেষ্টা। নির্বাচিত সরকারের কাছে হবে ক্ষমতা হস্তান্তর। রাজধানীর 3 পয়েন্টে 7 কলেজের শিক্ষার্থীদের অবরোধ, বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবি। চলাচলকারীদের সীমাহীন দুর্ভোগ। শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের বিচার শুরু। 22 জানুয়ারি থেকে আবু সাইদ হত্যা মামলার যুক্তিতর্ক উপস্থাপন। ঢাকায় কয়েক ঘন্টার জন্য ফিফা বিশ্বকাপ ট্রফি কাছ থেকে দেখতে পেরে অভিভূত খেলোয়াড় দর্শনার্থীরা। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। দলে থাকা না থাকার বিষয়ে সিদ্ধান্ত আগামী 2-1 দিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র গাজী আতাউর রহমান। তবে ইসলামী দল ও সমমনা দলগুলোর ঐক্য ধরে রাখতে আলোচনা অব্যাহত আছে বলেও জানান তিনি। মজলিসে শুরা, মজলিসে আমেলা ও উপদেষ্টা কমিটির বৈঠকের পর ব্রিফিংয়ে এসব কথা বলেন আতাউর রহমান। অভিযোগ করেন, দলগুলোর মধ্যে শ্রদ্ধাশীলতার জায়গা নষ্ট হওয়ায় সংকট তৈরি হয়েছে। এই সংকট দূর করতে সব দলকে শ্রদ্ধার জায়গায় থাকার আহ্বান জানান। বলেন, সমঝোতার ভিত্তিতে প্রার্থী দেওয়ার কথা থাকলেও চূড়ান্ত প্রার্থী হওয়ার আগে থেকেই প্রতারণা শুরু করেছেন। ইসলামী আন্দোলনের হেভিওয়েট প্রার্থীদের আসনে 11 দলের অন্যান্য প্রার্থীদের মনোনয়ন দেওয়া হয়েছে, যা অন্যায্য। চাপিয়ে দেওয়া কোনো সিদ্ধান্ত ইসলামী আন্দোলন মানবে না বলে জানান দলটির মুখপাত্র। এ সময় তিনি বলেন, 11 দল থেকে এখনো বেরিয়ে যায়নি, সমঝোতার চেষ্টা অব্যাহত আছে ও থাকবে। আমরা তো স্বাধীনভাবে রাজনীতি করি, আমরা তো কারো চাপিয়ে দেওয়া কোনো বিষয়কে আমাদেরকে মেনে নিতে হবে সেটা তো ইসলামী আন্দোলন বাংলাদেশ অতীতেও সেই রাজনীতি করে নাই। আমরা আমাদের সিদ্ধান্ত নেওয়ার মতো অবস্থায় তো আমরা আছি ইনশাল্লাহ। তো এখানে কেউ যদি আমাদের প্রতি কোনো ইনজাস্টিস করে বা কেউ যদি ইনসাল্ট করে, অবহেলা করে, তাহলে সেটাকে আমরা স্বাভাবিকভাবে তো নিতে পারি। নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে ষড়যন্ত্র চলছে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। পোস্টাল ব্যালটে প্রতীক বিন্যাসের সমালোচনা করে পক্ষপাত এড়াতে কমিশনকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, জুলাই সনদের বাইরে বক্তব্য নেই বিএনপির। আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতারা এসব কথা বলেন। সকালে কক্সবাজার পেকুয়া আশরাফুল উলুম মাদ্রাসা মাঠে উপজেলা ওলামা মাশায়েখ সম্মেলন ও বার্ষিক মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বক্তব্যে তিনি বলেন, জাতীয়ভাবে ঐক্যমত্য হওয়া জুলাই সনদের বিষয়ে ঐক্যবদ্ধ রয়েছে বিএনপি, এর বাইরে দলের কোনো অবস্থান নেই। অক্ষরে অক্ষরে জুলাই জাতীয় সনদের প্রত্যেকটি প্রস্তাব আমরা যেটা ঐক্যমতের ভিত্তিতে স্বাক্ষরিত হয়েছে সেটা আমরা বাস্তবায়ন করব, কিন্তু জুলাই সনদের বাইরে আমাদের কোনো বক্তব্য নাই। এদিকে নয়াপল্টনে দলের নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেন, ভোটারদের বিভ্রান্ত করতে ধানের শীষ প্রতীক পোস্টাল ব্যালটের ভাঁজে দেওয়া হয়েছে। নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে কিছু প্রার্থী উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে বলেও দাবি করেন তিনি। এটা একেবারে উদ্দেশ্যমূলকভাবে করা হয়েছে যাতে ব্যালট পেপারটা কনফিউজিং হয়ে যাবে। মহাপ্রক্রেসি সব জায়গায় চলে না, চেষ্টা করতে পারে, তো এটার দায়িত্ব ওদেরকে বহন করতে হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতিটা যাতে আরও খারাপ হয়, এই জন্য কিছু কিছু প্রার্থী উস্কানিমূলক কথাবার্তা বলছে। রাজধানীতে তৈরি পোশাক ও প্যাকেজিং প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, বিনিয়োগ বান্ধব বাংলাদেশ গড়ে তোলার পরিকল্পনা আছে বিএনপির। ব্যবসায়ী সংগঠনগুলোর হাতে রফতানি লাইসেন্স ক্ষমতা দেওয়ার কথাও জানান তিনি। সরকারের অনেকগুলো কাজ আপনারা করতে পারবেন, আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই এই ব্যাপারে। অনেকগুলো কাজ আপনারা করতে পারবেন ইনশাআল্লাহ। তাইলে হলে কস্ট কমে যায়, তা আপনার এফিসিয়েন্সি বেড়ে যায়, আপনার ইজ অফ ডুইং বিজনেসের যে বাধাগুলো সেটা কমে যায়। এইটাই আমরা চাইতে চাই আপনাদের কাছ থেকে। আপনাদেরকেও ক্যাপাসিটি বিল্ডিং করতে হবে।
বিএনপি ক্ষমতা এলে ব্যবসা বাণিজ্যে সবার সমান অংশগ্রহণ নিশ্চিত করা হবে বলেও আশ্বস্ত করেন সাবেক এই বাণিজ্যমন্ত্রী। করাপশন কমবে। অতীত ফ্যাসিবাদী শাসক গোষ্ঠী নিজেদের অপরাধের ব্যাপারে অনুতপ্ত নয়, তাই এখনই দেশে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন প্রক্রিয়ার বাস্তবায়ন সম্ভব নয়। যুক্তরাষ্ট্রের দুই সাবেক কূটনীতিক আলবার্ট গোম্বিস ও মরস্ট্যানের সাথে সৌজন্য সাক্ষাতে এ মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় প্রধান উপদেষ্টা আরও জানান, 12 ফেব্রুয়ারি নির্বাচন আয়োজন ও ফল ঘোষণা করে গণতান্ত্রিকভাবে নির্বাচিতদের ক্ষমতা হস্তান্তরের অঙ্গীকারে অটল অন্তর্বর্তী সরকার। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন যুক্তরাষ্ট্রের দুই সাবেক জ্যেষ্ঠ কূটনীতিক আলবার্ট গোম্বিস ও মরস্ট্যান। ঘণ্টাব্যাপী বৈঠকে আলোচনা হয় আসন্ন নির্বাচন, গণভোট, জুলাই বিপ্লব ও এর পরবর্তী পরিস্থিতি, জুলাই সনদ এবং অভ্যুত্থানের নেতৃত্ব দেয়া তরুণদের উত্থানের বিষয়ে। এ সময় দুই কূটনীতিক প্রধান উপদেষ্টার কাছে বর্ণ বৈষম্য পরবর্তী দক্ষিণ আফ্রিকার আদলে বাংলাদেশেও ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের উদ্যোগ গ্রহণ করা সম্ভব কিনা তা জানতে চান। জবাবে ডক্টর ইউনূস বলেন, বর্তমান পরিস্থিতিতে দেশে এ প্রক্রিয়া বাস্তবায়ন সম্ভব নয়। বলেন, এটি তখনই সম্ভব যখন কেউ নিজ অপরাধের জন্য অনুতপ্ত হয়। কিন্তু বহু প্রমাণ থাকার পরও ফ্যাসিস্ট শাসক গোষ্ঠী তাদের বর্বরচিত অপরাধ অস্বীকার করেই যাচ্ছে। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা জানান, কে কি বলল তা বিবেচ্য নয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। ফলাফল ঘোষণার পর অন্তর্বর্তী সরকার গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের অঙ্গীকারে অটল। নির্বাচন ঘিরে উদ্দেশ্য প্রণোদিতভাবে বিভ্রান্তি ও প্রচুর ভুয়া খবর ছড়ানো হচ্ছে বলেও জানান ডক্টর ইউনূস। নির্বাচনকালীন সময়ে নিরপেক্ষ থেকে তার সরকার সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করবে বলেও আশ্বস্ত করেন তিনি। প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতে মার্কিন দুই জ্যেষ্ঠ কূটনীতিক গত 1.5 বছরে দেশ পরিচালনায় তার গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন। আপিল শুনানির 5ম দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও 74 জন প্রার্থী। এই 74 জন সহ গত 5 দিনে প্রার্থিতা ফিরে পাওয়ার এই সংখ্যা গিয়ে দাঁড়ালো 278 জনে। প্রার্থিতা ফিরে পাওয়ায় সন্তুষ্টির কথা জানান প্রার্থীরা। বাতিল হওয়াদের অনেকেই ঘোষণা দেন আদালতে যাওয়ার। বুধবার ছিল প্রার্থিতা ফিরে পেতে ইসিতে আবেদন করা আপিল শুনানির 5ম দিন। আগের 4 দিন 70টি করে আপিল শুনানি হলেও এদিন শুনানি করা হয় 61টি আবেদন। শুনানি শেষে প্রার্থিতা ফিরে পান 74 জন, আর খারিজ করা হয় 18 জনের আবেদন। স্থগিত রাখা হয়েছে 8 জনের। প্রার্থিতা বৈধতার ক্ষেত্রে ছোটখাটো ও সংশোধনযোগ্য ত্রুটি বিবেচনা করেছে ইসি। আমার এই রিটার্নটা দাখিল না করার কারণে মনোনয়ন বাতিল করা হয়েছিল। আলহামদুলিল্লাহ আজকে আমরা আপিল করার পরে আজকে আমাদের মনোনয়ন বৈধতা ঘোষণা করা হয়েছে। আজকে আমাদের মুন্সিগঞ্জ জায়গাকে বৈধ ঘোষণা করেছে, সেই জন্য মহানগরের কাছে আমি শুকরিয়া আদায় করছি। আজকে আমরা আপিল শুনানিতে অংশগ্রহণ করে আমার নমিনেশন ফেরত পেয়েছি। তবে ঋণখেলাপি দ্বৈত নাগরিকত্ব ও স্বতন্ত্রর ক্ষেত্রে 1% ভোটারের সমর্থন আছে কিনা এ বিষয়ে কঠোর অবস্থানে কমিশন। এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান স্বতন্ত্র প্রার্থীরা। স্বতন্ত্র যারা আছে এমনিতেই তাদের কোনো দল নেই বা তাদের কথা বলার কোনো স্পেস নেই। তারা অনেক চ্যালেঞ্জিং একটা মাঠ তাদের জন্য। তো আমি আশাবাদী পরবর্তীতে ওনারা এই 1% ভোটারের বিষয়টা একটু বিচার বিবেচনা করবেন এবং শিথিল করবেন।